নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। আমাদের কাছে মাঝে মধ্যে কিছু পেশেন্ট এসে বলেন যে তাদের শীঘ্র পতন হচ্ছে বা প্রিম্যাচিওর ইজাকুলেশন হচ্ছে, অর্থাৎ সহবাসের সময় খুব তাড়াতাড়ি বীর্য পড়ে যাচ্ছে। কি করা উচিত, কারণ কি ট্রিটমেন্ট? প্রথমে যেটা দরকার, রিয়ালিস্টিক এক্সপেকটেশন। কোনো মানুষের মধ্যে ধারণা থাকে যে এটা বোধহয় 10 মিনিট, 15 মিনিট, 8 ঘন্টা ধরে হওয়া উচিত। আমরা বলি যদি ভেজাইনাতে ইনসার্ট করার পরে 1 মিনিটের মধ্যে যদি বীর্য পড়ে যায় তাহলে তাকে বলা হয় প্রিম্যাচিওর ইজাকুলেশন। আর যদি আগে আপনার বীর্যপাতের সময় ঠিক থাকতো, এখন যদি সেটা 3 মিনিটের কম হয়ে যায় তাহলেও তাকে আমরা বলি সেকেন্ডারি প্রিম্যাচিওর ইজাকুলেশন। এর কারণ কি? প্রথম কারণ হচ্ছে পেনিসের সেন্সিটিভিটি বেড়ে যাওয়া, কোনো ইনফেকশন হলে হতে পারে। 2 নম্বর কিছু ওষুধের কারণে হতে পারে। 3 নম্বর প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যার কারণে হতে পারে। 4 নম্বর থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে। আরেকটা খুব কমন যেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা। যেসব পুরুষের লিঙ্গ শিথিলতার সমস্যা থাকে তাদের একটা টেন্ডেন্সি থাকে তাড়াতাড়ি ডিসচার্জ করার। সমাধান কি? প্রথমেই বলবো, ওষুধের দোকানে গিয়ে জাস্ট ভায়াগ্রা কিনে নেবেন না। ভায়াগ্রা কিন্তু প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমাধান নয়। ডাক্তারের সাথে কথা বলুন, পরীক্ষা নিরীক্ষা করুন, তারপর ওষুধ দরকার হলে ডাক্তার দেবেন। পরীক্ষা নিরীক্ষা বলতে আমরা কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করি, কিছু ব্লাড টেস্ট করি, তার উপর ট্রিটমেন্ট ডিপেন্ড করছে। যদিও সব টেস্ট সবার দরকার হয় না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ধাপে পরীক্ষা করি, অর্থাৎ প্রথমে কিছু টেস্ট করি, তাতে কারণ পাওয়া না গেলে তারপর কিছু টেস্ট করি, সেরকম। প্রথমে আমরা কিছু ওষুধ দিই, কিছু ওষুধ আমরা বলি শুধু সহবাসের আগে খাওয়ার জন্য। কারো ক্ষেত্রে আমরা রেগুলার বেসিসে কিছু ওষুধ দিই। তাতে কাজ না হলে আমরা কারো ক্ষেত্রে বিশেষ ধরনের অ্যানেস্থেটিক জেল এবং বিশেষ ধরনের কন্ডোম ইউজ করতে বলি, যেগুলো অনেক সময় এই ডিউরেশনটা বাড়ায়। কারো ক্ষেত্রে কিছু এক্সারসাইজ কাজ করে। এছাড়া কিছু টেকনিক আছে, যেমন স্কুইজিং টেকনিক বা স্টপ স্টার্ট টেকনিক, এগুলো আমরা আমাদের ক্লিনিকে পেশেন্টদের দেখিয়ে দিই, সেগুলো অনেকের ক্ষেত্রে কাজ করে। কিন্তু বলবো আবার, যদি সমস্যা হয় লজ্জা না করে ডাক্তারের সাথে কথা বলুন। ডাক্তারের সাথে কথা বলে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ওষুধ খান। ফট করে ওষুধের দোকান থেকে ওষুধ খেয়ে নিয়ে বিপত্তি বাঁধাবেন না, কারণ সব ওষুধেরই কিন্তু কিছু সাইড এফেক্ট থাকতে পারে। ধন্যবাদ।